গ্রামের রহিম চাচা যখন ঘর থেকে বের হলেন, দেখলেন তার জমির ফসল একটা গরু খেয়ে ফেলতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুশ হুশ, এই গরু, যা যা, কোথা থেকে এসেছিস, চলে যা। আমি গরু, আমি তোর ফসল সব খেয়ে ফেলবো, তুই কিছুই করতে পারবি না, কারণ আমার মালিক হচ্ছে ওই ভাগ, আর ভাগ যদি শুনে তোকে মেরেই আস্ত রাখবে না। ভাগের গরু? ভাগের আবার গরু আছে নাকি? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, ওই ভাগ আমাদেরকে লালন পালন করে, প্রত্যেক বছরে আমাদেরকে একটা একটা করে খেয়ে ফেলে, আর আমরা তার গোলাম হয়ে থাকি। এই গরু, তাই বলে কি আমার ফসল নষ্ট করবি? অন্য কোথাও গিয়ে খা, আমার ফসল কেন খাচ্ছিস? ওই ভাগ আমাদেরকে বলেছে এই জমির ফসল খাওয়ার জন্যে। সর্বনাশ, এখন আমি কি করি? এই গরুকে তাড়াইলে তো বাঘ আমাকে এসেই খেয়ে ফেলবে, আমাকে মেরেই ফেলবে বাঘ। দাঁড়া, এর একটা ব্যবস্থা করতেই হবে। মালিক মালিক, এক লোক আমাদেরকে ফসল খাইতে দেখে সে আমাদেরকে নিষেধ করেছে, আমরা আপনার পরিচয় বলছি, তখন আর সে ভয়ে কিছুই বলে নাই। তুই ঠিকই বলেছিস, মানুষ ছুঁলে এক গা, বাঘে ছুঁলে 18 গা। ওই মানব জানে আমি যে কত বড় ভয়ঙ্কর, তাই সে ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। যা, তোরা নিশ্চিন্তে ওর ফসল খেয়ে ফেল। শালার বাঘের গরু আমার ফসল নষ্ট করতেছে, আমার ফসল খাচ্ছে। মাতবরের কাছে যাইতে হবে কিছু বুদ্ধির জন্য, দেখি মাতবর কোনো বুদ্ধি পরামর্শ দিতে পারে কিনা। বাঘের গরু যখন তোর ফসল খাচ্ছে, তখন এর একটা ব্যবস্থা করতেই হবে। দাঁড়া, আমি তোকে একটা বুদ্ধি দিচ্ছি। তোর ফসলের জায়গাতে, অর্থাৎ তোর জমির জায়গাতে চারপাশ দিয়ে ঘেরা দিয়ে দে, যাতে বাঘ তোর জমিতে ঢুকতে না পারে আর ফসল যেন নষ্ট করতে না পারে। চারপাশ দিয়ে বেড়া দিয়ে দে। ঠিক বলেছেন মাতবর সাহেব, আমি আজকেই আমার জমিতে বেড়া দিয়ে দেব। লোকটি বেড়া দেওয়ার পর বাঘ আরো বেশি তার উপর খেপে গেল। বাঘ মনে মনে সিদ্ধান্ত নিল, আমি লোকটাকে মেরে খেয়ে ফেলবো। হঠাৎ বাঘের সাথে লোকটার দেখা হয়ে গেল। তোর এত বড় সাহস, তুই জমিতে বেড়া দিয়েছিস, এখন আমার গরুগুলো না খেয়ে মরতেছে, আজ তোকেই খেয়ে ফেলবো আমি। এই বলে বাঘ লোকটাকে মেরে খেয়ে ফেললো। পুরো এলাকার ভিতরে মানুষের উপর অত্যাচার শুরু করলো। মানুষের ফসল খেয়ে নিচ্ছে, মানুষকে মেরে খেয়ে নিচ্ছে। এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে বাঘকে মারার জন্য একটা ফন্দি আঁকলো। শোন, বাঘটাকে আমরা মেরে ফেলবো, একটা সুতার জাল কিনে আনো, ওই সুতার জালের ভিতরে ওই বাঘটাকে আটকিয়ে আমরা তাকে মেরে ফেলবো। একটা সুতা জাল কিনে এনে সেই বাঘটাকে ধরলো, আর বাঘটাকে ধরে তারা বাঘটাকে মেরে ফেললো।